তার প্রাক মুহূর্তে একটু নিবেদন করি, আগামীকাল আমাদের সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশেষ দিন, শ্রী জন্মাষ্টমী তিথি। ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, ঈশ্বরের আবির্ভাব তিথি মহিমায় মহিমান্বিত তিথি মহারাজ। এই দিন এই ব্রহ্মাণ্ডের সব থেকে মঙ্গলময় দিন। কেন? কারণ যিনি ঈশ্বর, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র নিয়ন্তা, যিনি মালিক, তিনি আমাদের মতন সাধারণ ধরাতলবাসীকে কৃপা করবার জন্য এই মাইক জগতে শুভ পদার্পণ করেছেন। এটা কম বড় কথা নয়। যেমন আপনারা বাংলাদেশে বাস করেন, বাংলাদেশের রাজারূপে কে থাকেন? সর্বোচ্চ ক্ষমতায় এদেশে থাকেন প্রধানমন্ত্রী, তাই না? যদি কোনোদিন দেশের প্রধানমন্ত্রী স্বয়ং কোনো গ্রামে প্রবেশ করে, সেটা গ্রামবাসীদের কাছে খুব আনন্দের দিন হয়, তাই হয় না? কারণ যিনি দেশের সর্বোচ্চ পদাধিকারী, যিনি সর্বোচ্চ স্থানে বিরাজমান, তিনি আমাদের মতন সামান্য গ্রামীণ জনের কাছে এসেছেন। এটা আমাদের কাছে বিরাট বড় সৌভাগ্যের। তেমনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র নিয়ন্তা, একমাত্র মালিক হলেন শ্রী ভগবান। ভগবান পৃথিবীতে এসেছেন, এটা একমাত্র আমাদের সনাতন ধর্মেই আমরা বুক ফুলিয়ে বলতে পারি। আমাদের ঠাকুর আসেন, কেন আসেন, কি প্রয়োজন তার? তিনি তো বিরাট বড় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্তা। তিনি যদি না আসতেন তাহলেই বা কে দোষারোপ করত? তাহলে আসবার প্রয়োজনটা কি? বললেন আসবার অন্যতম প্রয়োজন, তিনি আমাদের ভালোবাসেন। কেন ভালোবাসেন? গীতাতে তিনি তার উত্তর দিয়েছেন, মামাই বংশ জীবলোকে জীবভূত সনাতন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেক জীব তার বংশধর। এর জন্য তিনি জীববৎসল। খুব ভালো করে বুঝবেন, তিনি জীববৎসল। বৎসল কাকে বলে? বাৎসল্য প্রীতি আছে যার, তিনি বৎসল, তাই তো? যার মধ্যে বাৎসল্য প্রীতি আছে। বাৎসল্য প্রীতিটা কেমন? সন্তানের প্রতি মা বাবার স্নেহ বা ভালোবাসা, এটাকে বলে বাৎসল্য প্রেম। আপনারা যারা মা বাবা, তারা এটা উপলব্ধি করতে পারেন। কদাচিৎ যদি সন্তান দুর্বিনীত হয়ে যায়, বাবা মাকে অগ্রাহ্য করতেই পারে। মনে করুন আপনারা আপনাদের সন্তান এই গ্রামে বসে থেকে লালন করবার জন্য তাকে ঢাকায় পাঠালেন, লন্ডনে পাঠালেন। সে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে এমন জায়গা প্রাপ্ত করলো যে বাবা মাকেই বুড়া আঙুল দেখিয়ে দিল। এটা সন্তান করতেই পারে। কিন্তু মা বাবার মন থেকে সন্তানের প্রতি যে বাৎসল্য, সেটাকে কখনো মুছে যায়? মুছে যায় না। মনে করুন আপনার ছেলে ঢাকায় গিয়ে শহুরে পরিবেশে থাকতে থাকতে এমন অভ্যস্ত, সে আর তেঘরিয়া আসে না, খবরও নেই না। কারণ ওখানকার লাইফ তো অনেক ব্যস্ত, এখানকার মতন তো লাইট লাইফ নয়।
অনেক বিজি লাইফ, আসছে না, খবর নিচ্ছে না। সন্তানের হয়তো দিনের শেষে মা বাবার কথা মনে নাও পড়তে পারে, কিন্তু পিতামাতার মনের মধ্যে কিন্তু তার সন্তানের কথা প্রতিনিয়তই মনে পড়ে। একটা ভালো খাবার হলেই ইস ছেলেটা থাকলে এটা খেত, কোনো একটা উৎসব হলেই ছেলেটা থাকলে এই উৎসবে এই কাজটা করতো, প্রতিনিয়ত তার স্মরণ হয়, তার কথা মনে পড়ে। বাই চান্স মনে করুন ছেলে কোনোদিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে বা হসপিটালের বেডে পড়ে আছে, এই সংবাদ মা বাবার কাছে এলো। যেই ছেলে এতদিন ধরে বাবা মার খবর নেয়নি, ভাত দেওয়া তো দূরের কথা, দিনের শেষে একবার হ্যালো বলে ফোনও করে না, অথচ সেই সন্তান যখন অসুস্থ হয়ে বিছানার বেডে শুয়ে আছে বা হসপিটালে শুয়ে আছে, তখন বাবা মা কি করেন? মন বিচলিত হয়ে যায় না? তখন কি আর মন তেঘরিয়ায় টিকবে? তখন মনে হয় ঢাকার কোন হসপিটালে আছে, এক্ষুনি ছুটে যেতে হবে। মন্দিরে এসে ঠাকুরের কাছে প্রার্থনা করে, ঠাকুর ছেলেটাকে রক্ষা করো, ভালো রাখো। হয়তো ঠাকুরের চরণের ছোঁয়ানো কোনো ফুল নিয়ে দৌড়ালেন, হসপিটালের বেডে গিয়ে সন্তানের মাথায় হাত বুলিয়ে দিয়ে প্রার্থনা করলেন, হে রে প্রভু, আমার মাথায় যত চুল আছে তত তত বৎসর আমার ছেলে বেঁচে থাকুক, তাকে কৃপা করো। মানে আমি বুঝাতে চাইছি কি, সন্তান পিতামাতাকে ভুলে যায়, এটা স্বাভাবিক, কিন্তু পিতামাতার মনের মধ্যে থেকে সন্তানের বাৎসল্য কখনো অন্তর্ধান করে না। বরং সন্তান বিপর্যস্ত হলে পিতামাতা তাকে রক্ষা করবার জন্য ছুটে আসেন, এটাকেই বলে বাৎসল্য প্রেম। তেমনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা শ্রীকৃষ্ণ, জগতের পিতা কৃষ্ণ, তারে না ভজিবা, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। তিনিই যে আমাদের পিতা, তার থেকেই যে আমরা উৎপন্ন হয়েছি, তিনিই যে কৃপা করে আমাদের সব দিয়েছেন। তিনি কি দেননি? এই জীবনটা তো তারই দেওয়া, এই শরীরটাও তার দেওয়া, এই জীবনের জীবনী শক্তিটাও তিনি। এই যে আমি চলছি ফিরছি কথা বলছি, সব কিছু কার শক্তিতে? তারই শক্তিতে। কিন্তু দিনের শেষে আমরা গোবিন্দকে বুড়া আঙ্গুল দেখাই। কিসের গোবিন্দ? আমি না সব কিছু করেছি। গোবিন্দের স্মরণ করা তো দূর, গোবিন্দের পূজা করা তো দূর, গোবিন্দের সান্নিধ্য পাওয়া তো দূর, আমরা গোবিন্দের দিক থেকে মুখ ঘুরিয়ে থাকি। ওগুলো আমাদের, ওগুলো পূজা টুজা, ওগুলি দরকার নাই। কিসের উপবাস, কিসের জন্মাষ্টমী, কিসের আবার একাদশী, কিচ্ছুর দরকার নেই। কিন্তু গোবিন্দ জানেন এ আমার সন্তান, দুষ্ট হলেও তো সন্তান, তিনি বিমুখ হয়ে থাকতে পারেন না। যখনই আমরা বিপন্ন হই, বিপদগ্রস্ত হই, যদি একবার অস্ফুটভাবে হে নাথ আর পারছি না, রক্ষা করো বলে ডাকেন, তিনি তৎক্ষণাৎ ছুটে চলে আসেন।